ফাইনালি 12:30 বেরোচ্ছি, সব কিছু প্যাকড হয়ে গেছে, ল্যাপটপ ব্যাগ, স্লিং ব্যাগ, আর এই হচ্ছে আমার মেন ট্রলি। মাকে ছেড়ে যাচ্ছি। চলো চলো বেরোচ্ছি, টাটা। চিয়ার আপ পুষ্পা, ঝিমলি ঝিমলি, সরি। চলো বেরোনো যাক। ওকে, চোখে রেখে ওষুধটা নিয়ে ওটা বলে দেবো, হ্যাঁ। ফাইনালি বাড়ি থেকে রওনা হয়ে ফার্স্ট লেভেলের ডেস্টিনেশনে পৌঁছালাম, বাট অ্যাকচুয়াল কোথায় ডেস্টিনেশন, কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন আর কিছুক্ষণেরই পরে। তবে ফাস্ট ফরওয়ার্ড করে দেখলে কিন্তু ভিডিওর মজাটাই উড়ে যাবে। তো যাই হোক না কেন, চলুন জার্নিটা শুরু করা যাক। আজকের ভিডিওটাতে পুরোটাই জার্নি রিলেটেডই কিছু গ্লিমসেস পাবেন, আর কিছুই না। এর আগেও আমি অনেকবার জার্নি করেছি, তবে মানে কাজের সূত্রে অবশ্য, বাট ওটা অলমোস্ট 1 বছরও হয়ে গেছে আর তেমনভাবে ক্যাপচার করা যায়নি, অনেক হ্যাপাজার্ড মোমেন্ট ছিল। সো ফাইনালি সিকিউরিটির দিকে এগোচ্ছি, তার আগে ব্যাগেজটা ড্রপ করতে হবে। একটা চিন্তা আছে যে 15.5 কেজির ওপরে, তো সেটা ম্যানেজ করা গেছে এনিহাও, কারণ দুজন ছিলাম আমরা, আর দুজন অলরেডি চেক ইন করে ফেলেছে। সো এইভাবেই এগোচ্ছি, টাইমটা স্পেন্ড করতে হচ্ছে, অনেক আগেই চলে এসেছি। বোর্ডিং টাইম হওয়ার আগে অবধি এখানে ঘুরে বেড়াচ্ছি, আর এখান থেকে বই কিনতাম উইল স্মিথ থেকে। আপাতত আজকে আমি একটা অলরেডি বই ক্যারি করছি, বাট ঘুরে এসে মানে ঘুরে আসার কি প্রবলেম। তো ফাইনালি দাঁড়ালাম লাস্ট বোর্ডিং কল, কারণ বিশাল বড় এয়ারবাস, তার মধ্যে হাজার হাজার লোক। তো তার আগে আমরা এখানেই দাঁড়িয়েছি একদম, আর ফাইনালি ওই দূরে দেখতে পাচ্ছেন না, দাঁড়িয়ে রয়েছে এয়ারবাসটা, আর আমরা যাচ্ছি ফাইনালি। আগে অনেক লোক ঢুকে গেছে, আমরা লাস্ট লেভেলেই ঢুকছি, কারণ এত লম্বা কিউতে ওই ভিড়ের মধ্যে এতক্ষণ ধরে ভেতরে বসে থেকে সত্যিই লাভ নেই। ততক্ষণে আমি ফোনটাকে চার্জিং করে নিচ্ছিলাম, কারণ ভিডিও হচ্ছে, আপলোড হচ্ছে, তার সাথে চার্জিং যদি না করি তো চলে, একদমই চলে না। সো অলমোস্ট কাছাকাছি এসেই গেছি। একটা বাঁচোয়া যে আমাদেরকে বাস করে যেতে হয়নি, উই হ্যাভ টু জাস্ট ওয়াক আ লিটল অ্যান্ড দেন দেয়ার ইজ। অ্যান্ড ফাইনালি নামলাম, আর এই হচ্ছে হায়দ্রাবাদ। এটা আমাদের লে ওভারের একটা ডেস্টিনেশন, দেন নেক্সট। 2 ঘন্টা 15 মিনিটের ফ্লাইট ছিল সিসিইউ থেকে হায়দ্রাবাদ, ফার্স্ট ফ্লাইট এটা। এখন আছে লে ওভার। তো ডোমেস্টিক ট্রান্সফার্সের থ্রু আগে সিকিউরিটিটা কমপ্লিট করিয়ে নেওয়ার জন্যই আমরা এগোচ্ছি। ভালো রকমই ভিড় আছে, কারণ এইটাতে অনেকজনই এসেছিলো, তারপরে বাকিরাও আবার কনভার্ট হবে। সো ফাইনালি সিকিউরিটি মানে এত ভেদ করে আমরা মানে বেরোলাম। অনেকটা ভিড় ছিল, ট্রেন নেওয়ার জন্য তো মারামারি চলছিল। বাট যাই হোক, বেশ নতুন জায়গা, ভালোই লাগছে। আশপাশগুলো দেখে অনেক কিছুই রয়েছে, চার্জিং পোর্টটাই খুঁজছি মেনলি আমি। গুড ইভিনিং এভরিওয়ান, হায়দ্রাবাদ পৌঁছালাম আমরা, এখন বাজে 6:10। আর অলমোস্ট এখানে আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছি। 5:15 মতন আমাদের ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল, 5:10 পৌঁছে গেছিলাম। সো ফাইনালি ডোমেস্টিক ট্রান্সফার হলো, সিকিউরিটিতে ভালো রকম কিওটিক সিচুয়েশন ছিল, সেগুলোকে উতরে কমপ্লিট করে আমরা ফাইনালি পৌঁছালাম। তো গেট আমাদের গেট নাম্বার 6, গেট নাম্বার 6-এর সামনে আমরা আছি। এখানে আমরা ওয়েট করছি, আমাদের ব্যাগসগুলো রাখা আছে, বাকি মেম্বার্সরা গেছে একটু ফ্রেশন আপ হতে, আমি ওয়েট করছি, তারপরে আমি যাব আমার টার্ন। মানে ফ্লাইটে স্যান্ডউইচ একটা নেওয়া হলো, স্যান্ডউইচ আগেই নেওয়া হয়েছিলো সাবওয়ে থেকে। তো খাওয়ার সময় কি হয়েছিল, আমার এখানে ড্রিপ অফ হয়ে গেছিলো সস বাগেরাগুলো, যে কারণে খুবই আনটাইডি মেসি লাগছে আমাকে। হাত ফাতগুলোও ধুতে হবে। কোল্ড ড্রিঙ্ক ডেফিনেটলি দিয়েছিল, বেভারেজ তো সেটাই খেয়েছি। আর বাদ বাকি মানে যতটুকুনি আর কি ট্রাভেল ব্লগটা করা যায়, এটা ফার্স্ট টাইম ট্রাভেল ব্লগ, তো কেমন কি শুরু করবো, তার মধ্যে চার্জিংয়ের ব্যাপার আছে। তো এয়ারপোর্টে রিচার্জিং স্টেশন, আমি অলরেডি সিসিইউতে বসে অনেকটা চার্জ দিয়েছিলাম, 84% অবধি হয়েছিল। এবার কি হচ্ছে, চার্জও দিচ্ছি র্যান্ডম, আমাকে এডিট করতে হচ্ছে, পোস্ট করতে হচ্ছে, সব কিছুই চলছে প্যারালালি। অলরেডি 60% অবধি নেমে গেছে চার্জ, তাই জন্য আমাকে এখানে আবার রিচার্জ করতে হবে। রিচার্জ স্টেশন আছে, কাছেই আছে। তো যখন সবাই আসবে আমি একটু ফ্রেশন আপ হয়ে আসবো, এসে দেন আমি আবার আমার ফোনটাকে রিচার্জ করাবো, মানে চার্জিংয়ে দেবো। কারণ 6:30 উইল বি মানে বোর্ডিং স্টার্ট হবে। 7:20 থেকে আবার একটা সেকেন্ড ট্রাভেল আছে, সেকেন্ড ফ্লাইট আছে আমাদের এখান থেকে। তো চলুন দেখা যাক, আপাতত এইটুকুনি তো রয়েছে, বাদ বাকি আবার কি খাই, মানে খাওয়া দাওয়া তো টুকটাক লেগেই রয়েছে, সব কিছুই রয়েছে সাথে। ঘরের লোককে ইনফর্ম করা হয়ে গেছে অলরেডি, হায়দ্রাবাদ ফার্স্ট টাইম,
সাউথ মানে ডেকেন লেভেলে, ডেকেন জোনে ফার্স্ট টাইম ট্রাভেল আমার। সো দেখা যাক কি হয়, যে কাজের সূত্রে এসেছি সেটা জন্য ভালোভাবে মেটে, এটাই হচ্ছে ব্যাপার। সো স্টে টিউন উইথ আস, আর আরও অনেক কিছু ইন্টারেস্টিং দেখাবো। চোখ রাখুন দিয়া কি দাস্তানে, অ্যান্ড জাস্ট দেখতে থাকুন, মজা করতে থাকুন, এনজয় উইথ আস। Navacharu, and that's Hyderabad to you. মাসের একদম শেষের দিকেই পাঠিয়েছে, তাও তেমনটা কিছুই না, বাট হ্যাঁ এদিক ওদিক ঘুরছি, ফ্লেভার্স অফ হায়দ্রাবাদ, বিরিয়ানি ফিরিয়ানি পাওয়া যাচ্ছে, গন্ধও আসছে। ডান দিকে আইরিশ হাউস, আমার তবে কোনো কাজের নয় আপাতত। এখানে একটা কাজের জিনিস পেয়েছি, একদম পিওর ভেজ, বাট এখন পেটটা ভর্তি আছে স্যান্ডউইচ বাগেরা খেয়ে, বাট চা চা করছে মনটা। ফাইনালি চায় পয়েন্ট থেকে 250 টাকার একটা চায়ের কাপ নিলাম, জিঞ্জার টি, আর লাস্ট মিনিটে দৌড়াচ্ছি। বাজে 8টা, আমি 6ই ম্যাগাজিন পড়ছিলাম, সুন্দর সুন্দর ডেস্টিনেশন দেখাচ্ছে, সেটার ব্যাপারে কিছু লেখা আছে। যে 6ই ম্যাগাজিন আমাদের দেওয়াই থাকে প্রত্যেকটা সিটের মধ্যে, আর সেটাই পড়তে পড়তে এখানে অনেক কিছু দেখতে পেলাম, সেগুলোই পড়ছিলাম। দো আই হ্যাভ কেপ্ট আ স্টোরি বুক, বাট এটার বাদ দিয়ে এটাকে ছাড়া যেটা আমাকে দিয়ে গেছে সেটা হচ্ছে ভেজ ক্লাব স্যান্ডউইচ, পনির স্যান্ডউইচ এখানে দিয়ে গেছে। এটা হচ্ছে ভারুভাল স্যান্ডউইচ, তো এটাই ছিল কর্পোরেট বুকিংয়ের সাথে, এটা খাবো পরে। কয়েকটা এক্সট্রা টিস্যুও নিয়েছি আমি, আর তার সাথে আমার জন্য কোল্ড ড্রিঙ্ক দিয়ে গেছে। সো আস্তে আস্তে লাইটটা ক্রমশ অফ হয়ে গেল, এটা আমি বুঝতে পারছি, হালকা করে অলমোস্ট কষ্ট করে করে এইটুকুনি শেষ করতে পেরেছি, খুব কষ্ট। দেড় গোজ আর পারছি না, কষ্ট হচ্ছে, কষ্ট করে করে পেরে हम प्लास्टिक रिलीज नहीं पाते, कृपया 24 अपनी कुर्सी से निकलने और कुर्सी की पर रेट को अंतर और विंडो शेड्स की अलग ध्यान रखें। सभी को फ्लाइट मोड सुरक्षित आप ये हाथ में सेवा लंबा लंबा ट्रैफिक वाईफाई पाबো স্টেডিয়ামে। 15 মিনিটসের ডিলেতে পৌঁছালাম ফাইনালি কোয়েম্বাটোরে, অ্যান্ড আমাদের অলরেডি ক্যাব ছিল, ওয়েট করছিল। সো উঠে গেলাম সবাই মিলে, এবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, আমাদের হোটেলে। সেটা অলরেডি প্রি বুক ছিল, তো চলুন দেখা যাক, তাড়াতাড়ি ফিরি। প্রায় 9:30 মতন তো বাজি, অ্যান্ড তার মধ্যেও আর একটা ঘটনা ঘটেছে বলবো। সো বন্ধুরা ফাইনালি বাজে 10টা, আমরা চেক ইন করে নিয়েছি, পৌঁছে গেছি হোটেলে, যেখানে আজ মানে থাকবো আমরা এই কয়েকদিন। সো রুম ফাইনালি আমি পেয়েছি, 2nd ফ্লোরে পেয়েছি আমি রুমটা, আমারই রুম, আমি যেহেতু একাই থাকবো। সো কোয়াইট আ নাইস রুম ফর দ্য নেক্সট ফিউ ডেজ অফ মাই স্টে। অলরেডি আমি এটা রিলের জন্য অলরেডি একে কভার করেছি, ক্যাপচার করেছি, অ্যান্ড ফাইনালি খুব ফ্রেশ হওয়ার জন্য মন করছে। তবুও যেহেতু আমি ব্লগটা যেহেতু করছি, কন্টিনিউ করছি, তো সেইটুকুনি পুরোটার মধ্যে থেকে খুব টুকটাক টুকটাক করে দেখানো হয়েছে। বাট যাই হোক, ডেফিনেটলি এখন অত কিজ वगैरह থাকে না, সো এই কার্ডটাই দেওয়া হয়েছে যেটা থ্রু লক ইন করা যেতে পারে। সো দিস ইজ হোয়াট আই হ্যাভ। অ্যান্ড অলসো আমি যেটা দেখিয়ে দিই, আমার রুমের ইন্টিরিয়ারটা হচ্ছে এরকম। এখানে একটা চেয়ার পেয়েছি খুব সুন্দর, আমি ব্যাগটা আপাতত রেখেছি। এখানে রিসেপশনের কল করার জন্য এখানে দেওয়া আছে, বেডসাইড वगैरह চার্জার वगैरह আছে, এটা বেশি ইম্পর্টেন্ট, জরুরি। আর এখানে কোয়াইট কমফোর্টেবল, এখানে দেওয়া রয়েছে পিলোজ, ম্যাট্রেসও রয়েছে আরামসে শোয়ার জন্য। ওই হচ্ছে উইন্ডো, এসি রয়েছে, মাইল্ড চলছে। এখন আমি পাখাটা বন্ধ করে রেখেছি আপাতত, খুব একটা ঠান্ডা লাগছে না, খুব মাইল্ডেই চালিয়ে রেখেছি।
আর এই হচ্ছে এই যে এন্ট্রেন্স, ওই জায়গাটা দেখাচ্ছি, স্পেশাল একটা জায়গা। এখানে টিভি অতটা লাগবে না বা লাগতেও পারে। যাই হোক, এখানে আমি যে এটা একটা পেয়েছি, একটা এখানে টার্ট আছে, লেমন টার্ট আছে, এটা খাবো কিছুক্ষণ পরে। তো আপাতত আমি এটা রেখেছি, ঠিক আছে। এটা দাদাদের থেকে আমি গিফট পেয়েছি খাওয়ারই, তো এখানে রয়েছে আপাতত, এটা পরে খাচ্ছি, রাখা থাকুক। এটাই হাতে নিয়ে ব্যাগবাতিকে নিয়ে ঘুরছিলাম এতক্ষণ। তো এখানে দিয়ে গেছে দুটো জলের বোতল, এটা হয়ে যাবে, রাতটা কেটে যাবে। অ্যান্ড হোয়াট আই হ্যাভ ইজ, এখানে যেরকম কমপ্লিমেন্টারি জিনিসপত্র থাকে, এখানে কেটল রয়েছে অলরেডি, ইলেকট্রিক কেটল, এটাকে লাগিয়ে দেবো। আর এখানে রয়েছে গ্লাস, কাপ রয়েছে, মিক্স রয়েছে, পিনাট রয়েছে, আর এই সব জিনিসপত্রগুলো রয়েছে। ব্যাগটা রেখেছি আপাতত। তো এই গেল ব্যবস্থা। এবার এইখানটায় দেখাই, এখানে কাবার্ড দেওয়া আছে, এটা আমি দেখিনি, কাবার্ডটা দিয়েছে, এটা লাগবে না হয়তো, বা আমি রাখতেও পারি যদি কিছু আমার দরকার প্রয়োজন হয়, জুতো রাখতে পারি, সেটাই হচ্ছে মেন ব্যাপার। ওটাকে ওপেন রাখবো না। এখানেও একটা চেয়ার আছে, মানে দুজনের জন্য, এটা টুইন শেয়ারিং রুম বেসিক্যালি। তো আপাতত আমি একা আছি, তো একাই ভালো রকম থাকা যাক। অ্যান্ড এইখানে এইটা হচ্ছে সামথিং, এটা তো খোলা আছে, সরি। তো এটা হচ্ছে ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি। আমি যে হ্যাঁ, এই তো ব্যালকনির লাইটটাও পেয়ে গেছি। তো রাত্রিবেলা বোঝা যাচ্ছে না অতটা, এখানে যেরকম ওয়াশরুমের ওই এক্সস্ট ব্যাপারটা থাকছে, তো এইখানে হয়তো খোলা যেতে পারে, আই উইল ট্রাই। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যালকনি, এটা সকালবেলা বোঝা যাবে, এখন রাত্রির বেলা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখানে হচ্ছে রাত্রির সিনটা। তো যাই হোক, আপাতত এটাকে বন্ধই করে রাখছি আমি। এটা ক্লোজ থাকলে আবার জাল দেওয়াও আছে এখানে, এই যে জাল দেওয়া আছে, এই দিকটাকেও খোলা যেতে পারে। আমি এটাকে যদি খুলেও রাখি, বন্ধ করে রাখি, এই জায়গাটা বেশ সুন্দর লেগেছে আমার। সকালটা বুঝতে পারবো, সকালবেলায় এখানে একটা চেয়ার নিয়ে বসলে বোঝা যাবে কতটা মানে ভালো লাগছে ব্যাপারটা। তা আপাতত তো কিছু করার নেই, না পার মানে এখন অবধি কিছু করার নেই, তো ওটাকে বন্ধই রাখলাম। আর এইদিকেও একটা জানলা আছে, এই যে এইখানে একটা জানলা আছে। তো এই হলো, সুন্দর পেন্টিং আছে। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে এই দিকটা, এই হলো ব্যাপার। মানে চেঞ্জিং রুম একটা থাকবে, যেরকম আমি অ্যাশব্রাতে ছিলাম ওখানে একটা চেঞ্জিং রুম পেয়েছিলাম, আর এখানেও পেয়েছি। ছোট্ট ফ্যানও আছে, এটা বেসিক্যালি একদম রেডি হওয়ার জায়গা। এখানে হ্যান্ড টাওয়াল দিয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ বগেরা আছে, মানে বেসিন একদম ব্রাশ করার জন্য। ডেন্টাল কিটও পেয়েছি, দো আমি নিয়ে এসেছিলাম, তো এখানে আমি আমার যত মানে মেকআপের জিনিসপত্র এখানে সাজিয়ে দিই পারফেক্টলি। আর এখানে মিরর সেলফি তোলার জন্য একটা সুন্দর আয়না রয়েছে, ওয়াও। মানে ডেলি ডেলি প্রপার যদি আমি কি বলে, যদি আমি একটা ছবি তুলি না, যে রেডি হয়ে একটা জাস্ট, তো দিস ইজ হোয়াট ইট ইজ, ডেফিনেটলি নিডেড ফর গার্লস ইউনো রুম। যাই হোক, খুব মনের মতন হয়েছে রুমটা, বেশ ভালো লাগছে। আমার ফ্যামিলিকে মিস করছি, যদি সবাই আসতাম, বাট এটা বিজনেস ট্যুর, তাই জন্য আমার হাসি বা খুশিটাকে অন্যভাবে নেবেন না। সো যাই হোক, তো এই হচ্ছে ওয়াশরুম, যারা রিলে দেখেছেন মেবি দেখেছেন, এটা ক্লিন বলেই দেখাচ্ছি। সো মিনি এটা ডাস্টবিন দিয়েছে, আর এখানে চানের জায়গা, এখানেও বেশ সুন্দর বডি ওয়াশ, শ্যাম্পু সব রয়েছে, আমি নিয়ে এসছি তো। সো দিস ইজ ইট, এ হচ্ছে ব্যাপার বিষয়, সুন্দর জিনিস পেলাম। হ্যাঁ, আর এখানে ড্রয়ার, আচ্ছা এখানেও কি রয়েছে, জিনিস রাখা যায়। আর এখানে টাওয়াল দিয়েছে, তো আমি টাওয়াল নিয়ে এসেছি। সো এটাকে আমি আপাতত বন্ধই করলাম। এখানেও লাইট বন্ধ করা যায়, এটাকে খুলেই রাখছি, কারণ জিনিসপত্রগুলো সব যখন আমি বের করব, তো ওখানে আগে করে সাজিয়ে রাখবো। আর আমার এখানে লাগেজ এসে গেছে, যেটার জন্য মাঝখানে আমি পজ করেছিলাম। তো চটিটাকে আমি আপাতত এইখানে রাখছি, এটা আপাতত এখানে থাকুক। আর লাগেজটাকে আমি ওপেন করব। এবার একটা কাণ্ড হয়েছে, এ দেখুন, আমার এই এয়ারপোর্টে, মানে জানি না কোনটাতে করেছে, বাট লাগেজ ট্রান্সফার করার সময় এইটা ভেঙে দিয়েছে।
আমি লাগেজ প্যাকিংয়ের সময় বলছিলাম যে এটা আমার প্রথম মানে নিজের পয়সায় কেনা এই ট্রলিটা, ফার্স্ট ট্রলি, মানে তারপরে আমি বড় ট্রলিও কিনেছি, বাট এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রলি। আর 6-7 বছর হয়ে গেছে, কিন্তু কি হাল করেছে, ফেটে গেছে। এটাকে একটু ফেভিকুইক দিয়ে এটাকে লাগাতে হবে। যাই হোক, সো এটা এটা মনে হয় টেবিল। ও মাই গড, caution breakable, this folding table is for dining purpose only, please do not sit or load weight on it। তো এটা হচ্ছে বেসিক্যালি ডিনারে করার জন্য, বাট এটাতে আমি ল্যাপটপ রেখে আমি কাজও করতে পারবো, আমার খুবই দরকার। তো এটাকে আমি এইভাবে ওপেনই রাখছি আপাতত ডিনার করার জন্য। তো আমি ফটাফট খুলে ফেলি ল্যাপটপটা রেখে, দেন এখানে আমি জিনিসপত্রগুলোকে করে নিই, গুছিয়ে নিই। অ্যান্ড অবশ্যই ফ্রেশ হতে হবে, তো ফ্রেশ হয়নি, বক করতে করতে 10টা 10 আরও কিছুক্ষণ টাইম ওয়েস্ট হয়ে গেছে। তো রাতও হয়েছে, বাকি একবার আপডেট নেব ডিনারের কী ব্যাপার, কারণ পেটটা ফুলই আছে মোটামুটি, চা খাওয়া হয়েছে, তার উপর আবার স্যান্ডউইচ খাওয়া হয়েছে, তো এইসব বিষয়গুলোই রয়েছে। তো যাই হোক, চলুন, যদি রুমটা ভালো লাগে বলবেন। আর আপাতত ভিডিওটাকে এখানে শেষ করছি না, একদম লাস্ট নোটটা দিয়ে শেষ করব। সো স্টে টিউনড অ্যান্ড জানাবেন অবশ্যই কমেন্টে কেমন লাগলো আমার এই রুম ট্যুর। সো স্টে টিউনড। তো ফাইনালি বাজে 12টা, আর আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটাকে। বেশি কিছু দেখাতে পারলাম না, বাট যতটুকুনি দেখাতে পারলাম পুরো গোটা মানে ট্রাভেলটাকে নিয়েই ছিল, আর কিছুই নয়। সো কালকের দিনটাতে অনেক কিছু রয়েছে, ফার্স্ট ডে, সেটাকে ভালোগুলো ডেলিভার করতে হবে। সো স্টে টিউন, ভালো থাকবেন, ভালো রাখবেন, সকলকে খুশি থাকবেন, আনন্দ থাকবেন, মজায় থাকবেন, অ্যান্ড অবশ্যই দিয়া কি দাস্তান চ্যানেলটাকে দেখতে থাকবেন। গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।